বলো কে বলবা বলো সামনে কাটতে ভালো করে ভাই ভালো করে সবাইকে বলতে হবে বলো 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 সব বলো এটাকে ফলো করতে হবে এখানে চালু ঠিক আছে চালু করেন তো দর্শক ভাই সেখানে দেখছেন এখানে অবরোধ চলছে আমি এক ভাইকে জিজ্ঞাসা করব ভাই এখানে যে অবরোধ চলছে এই অবরোধের কারণ কি কারণটা হচ্ছে এরকম যে ফার্মগুলো এখন ভরা হচ্ছে 3বার 4বার করে ভরছে তারপরে কেন ঘুরে চলে আসছে যারা দিন মজুরি দিন খেটে খাচ্ছে তারা কি করবে তারা 10 দিন পর্যন্ত কাজ কামে লেগে আছে তারা কাম ছেড়ে আপনার কামগুলো করছে তারপরে কেন ঘুরে চলে আসছে পেপারগুলো ফার্মগুলো আর কিছু কারণ শুনছি যে বেলে বেশি যার পরিবার আছে তাদেরকে বাদ দিচ্ছে এত বেশি বলছে যে যার 5-6 জনের থেকে বেশি আছে তাকে তার ছেলে বাদ দেওয়া হবে তো ছেলেটা কোথায় যাবে তা তো ঠিক এখানে যখন পরিবারে যদি 6 জনের বেশি থাকে যে এগুলো যে বাদ দিচ্ছে এই জিনিসটা কিন্তু মোটেই ভালো না কেন যে আমাদের ইসলাম ধর্ম থেকে যেটা বলে যে সন্তে এখানে প্রায় ধরে নেন যে 8টা 10টা করে পরিবারে আছে তাহলে এরা কোথায় যাবে এরা কোথায় যাবে কার পরিবারে 10টা আছে কার 20টা আছে তো সেগুলো কোথায় যাবে ভারতে স্বাধীন এটা একটা স্বাধীন দেশ আর এই দেশে সবারই হক আছে সবাই মিলে চলতে পারে কিন্তু এরকম এখন হনস্থায় হচ্ছে বেশিরভাগ মুসলমানরা 6টার মধ্যে এবারে তো আমার 4টার মধ্যে তো একটা হয়েছে 3টে বাদ দিয়েছে এনার 4টার মধ্যে 3টাই বাদ দিয়েছে মানে একটা হয়েছে 3টা বাদ দিয়েছে 3টা বাদ আছে একটাই হয়েছে এরকম তো পেরেশানি হচ্ছে মানুষ তো আপনারা অবশ্যই এগুলো ধরতে শিখেন আর সবাই জানেন আর এসব নিয়ে অবশ্যই ভোটের লোক সবারই কাছে আমরা এটাই বলতে চাইছি আমার যেভাবে নাম ছিল সবগুলো ঠিক হয়ে যাবে আমাদের এগুলো করার কোনো শখ নেই কিন্তু এভাবে করলে পরে আমরা যতদূর হবে আমরা রাস্তায় থাকবো আমরা কি বিহারে ইলেকশন কমিশনার কি করলো বিহারে কোনো এগুলো নথি লাগেনি যাদের বাবা মার কাগজ থেকে 2000 লিস্টে নাম থেকেছে আর ভোটার কার্ডে সব সাবমিট হয়ে গেছে আমাদের সব ডকুমেন্ট সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমাদের এগুলো বারবার করে ঘুরে আসে আজকে 3বার 4বার করে আমরা এই প্রতিশোধ যে আমাদের যদি মানতে না হয় তো আমরা আজকে তো ছোট মোটো আন্দোলন করলাম যদি এর প্রতিবাদ করতে হয় তো আমরা বিডিও অফিস পুরো সড়কটা পুরো জাম করে দেবো এদের আমরা পুরো প্রতিবাদ করতেই হবে আর আমাদের 5 ভাইয়ের আমার বাবার নাম আছে আমার বাবার বয়স আজকে 1944 সালে আমাদের দাদার বাবার জমির কাগজ আছে আমরাকে বলছে যে তোমরা বাংলাদেশি তোমাদের নাগরিকতা নেই তাহলে দেখেন এত পরিমাণ মানে হনস্থায় হয়েছে মানুষ হয়রানি হয়ে আছে তো এইগুলো সরকারের দেখা অত্যন্ত জরুরি মানুষকে এত হনস্থায় করতে নাই মানুষ ইলেকশন কমিশনার কইছে একটা ভিডিও করছে একটা ভিডিও ইলেকশন কমিশনার কইছে যে বাপ মার যদি 2002 এর নাম থাকে তো আর কোনো হান্ডা বাচ্চার কোনো পরিচয় লাগবে না কিছু লাগবে না ভিডিও সাহেব খামোখাই এগুলো হরসানি করাইছে এগুলো আমরাকে এখানে খামোখাই হরসানি করেছে পাবলিককে এগুলো কোন ধান্দা খুলেছে ভিডিও আমরা যাবো সবাই মিলে ভিডিও দেখবো আমরা পাবলিক একদম খেপে গেছে পাবলিক একদম মানে অনেক পেরেশানি হয়ে গেছে 8 ভাই বোন আমাদের 8 জনেরই ঘুরে এসছে একটাও হয়নি 2002 এর লিস্টে আমার বাবা মার নাম আছে 2002 রহিম ওর নাম কেটে দিয়েছে বাবার নাম আছে তার সত্য হয় না সব ডকুমেন্টস দিলাম 3বার করে ঘুরে এলো আমি আজ হিন্দু লোক একটা কাজ করে ও লোকটা বলছে আমি 10 ষোলো পেরেছি এতটা ঘুরে আসেনি সবগুলো মুসলমানকে আমরা প্রকাশ করে সবগুলো আমাদের ঘুরে আসছে লোকটা নিজের মুখে বলছে আমার 10টা ভিডিও না হলে রাস্তা জাম ছাড়বো না আমরা কি করবে দর্শক অবরোধ চলবে যতক্ষণ পর্যন্ত একটা সমাজের সমমিলন না হবে মানে রায় না হবে ততক্ষণ হবে না আমি দেখেন এখানে আগামীতে আরো লাইভ গুলো দিব আপনারা পাশে থাকবেন আর ভিডিও গুলো শেয়ার করে
তো দেখছেন ভাই সকল, পাবলিক একদম এত পরিমাণ একদম হেনস্থা হয়ে আছে যে ওরা আজকে রাস্তাতে অবরোধ করতে বাধ্য হয়ে গেছে। তো দেখেন এখানে এসেছে, দেখেন পুলিশ কমান্ডার থেকে। যাবেন না।